আল্লাহ। এই দেখেন আমার ভাই শামসুদ্দিন আলসারি, ও কোনটা গো? আল্লাহ। এই দেখেন বাপজি, আপনার নাম নাকি? এই বাপজি শামসুদ্দিন আলসারি, তিনি বসে আছেন। 2 নম্বরে তিনি বলছেন আমি দেব 5,000 টাকা। একবার চিল্লায়ে বলে বলেই তুমি আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানেতে ছিল আসিল বলে 2 নম্বরে দেখো 5,000 এলো। এরকম বান্দা যদি আরো গো থাকিত 5,000 টাকা এখানে পালা লেগে যেত। তোমার বান্দা এখানেতে নাহি বা থাকিত, তোমার আগে 5,000 কে হিবা দানিত। আর দোয়া করি আমি করি গো রব্বানা, তুমি জানো তাহাকে কখনো ভুলো না। আমি পাপে দোয়া করি জমিনে বসিয়া, তুমি মাওলা কবুল করো আর এসে বসি। আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আরেকজন দরদি হাত কানা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি একবারে পারবো না। যেই মাসে যেরকম ইনকাম হবে আমি সেই মাসে সেইভাবে করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 3 নম্বরে একজন দরদি হাত কানা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ 3 নম্বরে 5,000 টাকা একটা। 3 নম্বরটা হয়ে গেলে জান ভরে যেত। তাই বাপজি আমার 3 নম্বরে একজন দরদি বলুন। আমার ডানে বামে পেছনে সামনে উপরে নিচে এতগুলো মানুষের ভেতরে 3 নম্বরে একজন দরদি বলুন। 3 নম্বরটা হয়ে গেলে জানটা ভরে যেত। তাই 3 নম্বরে একটা হাত আমি দেখবো ইনশাআল্লাহ। একটা নাই। আমি যে কথা বলছিলাম এখন বলছে বাপ তোমার এই অবস্থা কেন? বলে আমি বিশ্ব নবীর উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো বলেছি বলে আমার চাচা আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। মা এখন বলে বাপ আমার কাছে কি চাও বলো, তো আমার ইজ্জতটা ঢাকার মতন কিছু দাও। মায়ের কাছে ছিল এক টুকরা চাদর, চাদরখানা যখন দিয়ে দেয়া হলো, চাদরখানা পরে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসা আল্লাহর নবী বিশ্ব নবী চলে এলেন মসজিদে। আল্লাহর নবী দেখতেছেন ওই পেছনে যেন একজন নতুন মানুষ বসা। আল্লাহর নবী বলছেন ভাই তোমার এই অবস্থা কেন বলো? বলে রাসূল গো আমার নাম হলো আব্দুল উজ্জা গো রাসূল, আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, চাচার কাছে মানুষ, এক দুই করতে করতে যখন আমি বড় হয়ে গেলাম, আমার বিবেক হয়ে গেল, জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, আমি চাচাকে বললাম চাচা ওই মুহাম্মদের ব্যাপারে আপনার কি মনে হয় বলুন। চাচা বললেন তিনি বারহাক আল্লাহর নবী জানি, জানো তো মানো না কেন? বলে মানবো না, আমি যেই বলেছি আল্লাহর নবীকে আমি মেনে নেব। তখন আমার চাচা আমাকে এত মার মেরেছে, মারতে মারতে আমাকে প্রায় অজ্ঞান করেই ফেলেছিল, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে যা কিছু দিয়েছিল কেড়ে নিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচার পয়সায় কিনা ছিল বলে ওই লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আমার নবী ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর নবী বলেন আব্দুল উজ্জা আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের কাছে দুটো নাম, আজ থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলছি আব্দুল্লাহকে কোরআন পড়া শিখিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআন পড়া শিখিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরামরা এসে বললেন রাসূল গো আব্দুল্লাহ সারা দিন আল্লাহ। এই দেখেন কামরুল বিশ্বাস নাকি? কামরুল বিশ্বাস তিনি বলছেন আমি দেব 3 নম্বরে 5,000 টাকা। যারা বলেন আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে আসিয়া আর 5,000 দানিয়ালো ইসলাম ভাবিয়া আর দোয়া করি আমি দোয়া করব কত, তুমি মাওলানা কি দিও তোমার মনের মতো। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও গো তুমি দানের পরিণতি। এইভাবে দোয়া করি আর আমি খাস আর সুখে শান্তিতে রেখো তুমি 12 মাস। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 3
নম্বর হয়ে গেল, আর দুজন হয়ে গেলে পাঁচজন হয়ে যেত। তাই 4 নম্বরে আরেকজন দরদের হাত আমি দেখতে চাই। 4 নম্বরে 5,000 টাকার দাতা একজন ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা